গান করব। ছোট করে একটি গান রাখি। আজকে যার সাথে আমার গান, ওনার উস্তাদের লেখা একটি গান করার চেষ্টা করব। আশা করি সকলের ভালো লাগবে। দয়াল কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ পাওয়া বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময় দয়াময়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়ামায়। এই বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। প্রতিটা মুসলমান আমরা সর্বপ্রথম যেই কাজগুলো করি, এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমরা শুভ কাজ আরম্ভ করি। তো আজকে দাঁড়িয়েছি শিষ্য পদে থেকে। শিষ্যর ধারা অনুযায়ী শুরু থেকে আমি দলের কাছে আলাপ আলোচনা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কোন নিষেধ পাওয়ামায়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ পাওয়ামায়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময় দয়াময়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। বিসমিল্লাহর যে বিছন আছে, জানতে চাই দয়ালের কাছে। কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনের কি ফল হয়। দয়াল বিসমিল্লাহর যে বিছন আছে, জানতে চাই দয়ালের কাছে। কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনের কি ফল হয়। কয়টা বিছন কোন বাগ আছে, কোন
বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলেন আল্লাহ বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোনো সম্প্রদায় বিসমিল্লাহ পাইলো মোল্লা পাইলো না কোনো সম্প্রদায় বিসমিল্লাহ পাইলো মোল্লা পাইলো না কোনো সম্প্রদায়। আছে এটা আমার কোনো কথা নয়, সাধকের বাণী, সাধকের লেখা। বলেছেন কোন কামে বিসমিল্লাহ নিষেধ বলো নিষেধ কও আমায় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় ও দয়াল। আমি যখন এই পৃথিবীতে আসি আসার আগে আমি আমার দয়ালকে কথা দিয়েছিলাম মুর্শিদ আমি ওইখানে গিয়ে আপনি যে কাজের জন্য আমাকে পাঠাবেন আমি সেই কাজ করব। কিন্তু এই জগতের মধ্যে যখন আসি মায়া মহয় মমতায় এই সংসার জগতের মধ্যে পড়ে লোভ লালসায় পড়ে দয়াল আমি আপনাকে ভুলে যাই। আর একজন মুর্শিদের কাছে আমরা কেন যাই? আমরা দয়ালের কাছে যাই নিজেকে পরিশুদ্ধ একজন মানুষ হওয়ার জন্য, তাই না বাবা? নিজেকে চেনার জন্য। আমি আমার মুর্শিদকে ভুলে গেছি আবার পুনরায় মনে করার জন্যই দয়ালের কাছে আমাদের যাইতে হয়। তাই এই যে মায়ার মধ্যে পড়ে যে আমি সবকিছু ভুলে গেছি বাবা, পুনরায় মনে করার জন্য আপনার কাছে আমি এসেছি, আপনার কাছে আমি জানতে চাই। সাধক বলেছেন কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময়। বিসমিল্লাহর যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা বীজে কয়টা বিছন কোন বাগাছে বিসমিল্লাহ আমার কোন বিছনে কি ফল হয়। বাবা বিসমিল্লাহর কেন 10টি খণ্ড দয়াল ঘটাই আছে আজব কাণ্ড। বিসমিল্লাহ যদি 10টি খণ্ড করা হয় তাহলে 10 দুগুণা 20 হবে, কিন্তু ওখানে লিখতে গেলে দেখি 19টা হরফে হলো বিসমিল্লাহ লেখা হয়। আরেক অক্ষর কই গেল, তাই না বাবা? কোথায় লুকাইলো? আমার কথাগুলো আজকে দিনে আমার গুরু দয়ালের কাছে নিবেদন করি। আশা করি কথাগুলো গানের মধ্যে যে কথাগুলো লিখেছেন আশা করি ওনার কাছ থেকে জবাব পাবো। আরো বলেছেন বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আমার আল্লাহ করে কোন বা কামে স্রষ্টা হয়ে ধরাধামে কোন আল্লাহর সাহায্য চায়। দয়াল বিসমিল্লাহ কি পুরুষ নারী বড় কথা সত্য করি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতাছে আয়ু ক্ষয়। এই বিসমিল্লাহ কি? যে বিসমিল্লাহ আমরা পাঠ করি ঠিকই, কিন্তু এই বিসমিল্লাহর হাকিকতটা কি? যেই বিসমিল্লাহ তে আমাদের আয়ুটাও ক্ষয় হইতেছে, যারা আমরা না বুঝে পড়ি তাদের আয়ু ক্ষয় হইতেছে। এই কারণটা কি? দয়ালের কাছে এখান থেকে কথা রাখলাম। ধন্যবাদ। কি কারণে বলেন আল্লাহ বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোনো সম্প্রদায়।
ওরে বরকত হয় বিসমিল্লার ল্যাঞ্জে, জানতে আইলাম গুরুগঞ্জে। আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ফাল ফালাই। ওরে নাই বিসমিল্লা বিসমিল্লা, কি কারণে বলেন আল্লাহ, বিসমিল্লার ফল পাইল মোল্লা, পাইল না কোনো সম্প্রদায়। ফল পাইল মোল্লা, পাইল না কোনো সম্প্রদায়, পাইল না কোনো সম্প্রদায়। বাবা, আসলে গানটা করেছি শিষ্য পদে থেকে, কেননা শিষ্যর শুরু থেকেই জানার আশা আকাঙ্ক্ষা থাকে। তো এইবার পালা থেকে, আমার ধারা থেকে যেই ভাবটা দেওয়া হয়েছে সেখান থেকে ছোট করে আরেকটি গান রাখার চেষ্টা করব।